ড্রামার শুরুতেই দেখা যায় একটা বিয়ের অনুষ্ঠান চলছে, যেখানে নায়ক জন আর নায়িকা জুন বিয়ে করছে। কিন্তু হঠাৎই অ্যানাউন্স আসে আজ থেকেই তাদের কন্ট্রাক্ট ম্যারেজ আনুষ্ঠানিকভাবে ভেঙে গেছে। তখন সঙ্গে সঙ্গেই দৃশ্যটা বদলে যায় এবং জুনের ঘুম ভাঙে তার স্বপ্ন থেকে, কারণ তার ফোনটা বাজছিল। ফোন ধরতেই সে চমকে উঠে বলে, আমি তো স্বপ্ন দেখছিলাম আমাদের বিয়ে ভেঙে গেছে, আর তুমি আমাকে এখনই ফোন করলে। ওপাশ থেকে তার বন্ধু অক্ষা বলে, আজ তোমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, তোমাকে একটা ব্লাইন্ড ডেটে যেতে হবে। জুন হতবাক হয়ে বলে, আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে, এসব বাজে কথা তুমি কেমন করে বলছো? অক্ষা বোঝাতে থাকে, তুই তো সবসময় ওর সাথে এঙ্গেজমেন্ট ভেঙে দিতে চেয়েছিলি, এখন সুযোগ পেয়েছিস, অনলাইন ডেট কর, একটু জীবনটা উপভোগ কর। জুন এটা শুনে দ্বিধায় পড়ে যায়। তখন তার ভেতরের কণ্ঠ তাকে টিস করতে শুরু করে যে তোর জীবন এখন গোল্ডেন সার্কেলে ঢুকছে। কিন্তু বুঝে ওঠার আগেই জুন দেখে পিছন থেকে জন এসে পড়েছে। সে তাকে দেখে হাসির ভান করে, কিন্তু জন তাকে কোলে তুলে নিয়ে বিছানায় নিয়ে যায় এবং তাকে কঠিন গলায় বলে, তুমি কি সত্যি এঙ্গেজমেন্টটা ভাঙতে চাও? এই বলে সে তার গলার কাছে হাত রাখে। জুন কষ্ট করে বলে, তোমার পরিবার আমাকে সম্মান করে না, তাই এই বিয়ে টিকিয়ে রেখে কি লাভ? এটা শুনে জন রেগে গিয়ে তার হাতটা বেঁধে ফেলে। জুন ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু জন তাকে কিস দিতে বাধ্য করে। মুহূর্তেই দৃশ্যটা আবেগে, ভয়ে এবং শারীরিক টানাপোড়েনে ভরে যায়। জুনের মনের ভিতরে প্রশ্ন, যে মানুষটা আমাকে একসময় তাকেও দেখতো না, সে আজ কেন এমন করছে? অল্প কিছুক্ষণ পরেই জুন তাকে ঠেলে সরিয়ে দেয় এবং তাকে থাপ্পড় মারে। জন রেগে গিয়ে বলে, তুমি এঙ্গেজমেন্টটা ভাঙছো শুধু টাকার জন্য, তাই না? এটা শুনে জুনের চোখে পানি চলে আসে। সে বলে, হ্যাঁ, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমার টাকারও প্রয়োজন আছে। জন কিছু না বলে তাকে ক্রেডিট কার্ড এগিয়ে দেয় আর বলে, এটার কোনো লিমিট নেই, যত খুশি খরচ করো। জুন তখন খুশি হয়ে তাকে ক্ষমা করে দেয় আর বলে, এখন আমি যাচ্ছি। পরদিন সকালে জুনের বাড়িতে জনের পাঠানো উপহারগুলোর পাহাড় দেখা যায়। জুন যেন নিজের ভাগ্যকে বিশ্বাসই করতে পারছিল না। তার ভেতরের কণ্ঠ আবার বলে, এখনো গল্পে অনেক কিছু বাকি আছে, একজন মানুষ আসবে যে সবকিছু পাল্টে দেবে। এর মধ্যেই গল্পে নতুন চরিত্রের আগমন হয়, যার নাম ছিল জ্যাক। সে জুনের অনলাইন বয়ফ্রেন্ড। সে গেটে এসে কার্ড দিয়ে বলে, আমাদের অনলাইন লাভ তো দারুণ চলছে। জুন তো তাকে দেখে স্তব্ধ হয়ে যায়। অনেকেই বলে খেলা দেখার মজা ঠিকই আছে, কিন্তু আসল টেনশন আর থ্রিলটা আসে তখনই, যখন নিজের অনুমানটা সঠিক হয়। আমরা জানি, আপনারাও চান একটু আলাদা এক্সাইটমেন্ট, তবে সে এক্সাইটমেন্ট হোক স্মার্ট আর সেফ। এজন্য আমরা এনেছি এক ভিন্ন প্ল্যাটফর্ম, যেখানে খেলাটা উপভোগ করার পাশাপাশি আপনার অনুমানও হবে গেমের অংশ। এখানে সবকিছু সহজ, ঝামেলাহীন এবং সেফভাবে করা হয়েছে। শুধু ম্যাচ উপভোগ করুন আর অনুমান করে গেম খেলে দেখুন যে আপনার স্পোর্টস সেন্স কতটা শক্তিশালী। আর এখানে লেনদেন করতে পারবেন সরাসরি বিকাশ, নগদ, রকেট দিয়েই। ভাবুন তো, আপনার সঠিক সিদ্ধান্তে যদি আপনাকে ছোট্ট একটা বাড়তি আনন্দ এনে দেয়, তাহলে গেমটাই অন্যরকম লাগবে। যা শুনলেন এটা শুধুই শুরু। সবচেয়ে বড় চমক পেতে নিজের পিন করা কমেন্টটি একবার দেখে নিন, মিস করলে আফসোস করবেন। আর হ্যাঁ, আমার প্রোমোকোড কিন্তু কেসি স্টোরি, এটা দিয়ে রেজিস্ট্রেশন করুন, সেখানে থাকছে আরো চমক। সে দ্রুত গেটটা বন্ধ করে দেয় যাতে জন তাকে দেখতে না পায়। কিন্তু জন হঠাৎই হাজির হয় আর জিজ্ঞেস করে, কে এসেছিল? জুন মিথ্যা বলে ওটা একটা বিড়াল ছিল। জন সন্দেহ ভরে তাকায়, কিন্তু কিছু বলে না। বরং সে জানায়, আমার দাদুর 60 বছর বয়সের জন্মদিন আজকে, তোমাকে আমার সাথে যেতে হবে। জুন এতে ভয় পায়, কারণ সে জানে বাইরে জ্যাক এখনো দাঁড়িয়ে আছে। তবুও সে চুপ থাকে। তো পরের দিন জ্যাক আবার আসে ফুলের তোড়া নিয়ে। সে বলে, তুমি অনলাইন আমাকে বলেছিলে তুমি আমাকে ভালোবাসো। জুন তাকে মিথ্যা বোঝাতে চাই যে ওই আইডিটা আমার নয়, কিন্তু জ্যাক পিকচার দেখিয়ে বলে, এই তো তুমি। শেষে জুন বলে বসে, আমি অবৈধ সন্তান, তাই আমাদের দেখা করা উচিত নয়। তখন তার ভেতরের কণ্ঠ বলে, তুমি যদি ওকে ফিরিয়ে দাও সে আত্মহত্যা করবে। জ্যাকের চোখে তখন পানি ছিল। জুন সেটা দেখে ভয় পেয়ে যায় আর ভাবে, যদি সত্যি সে এমন কিছু করে বসে,
তখন জুন বলে, আমি মজা করছিলাম, তোমাকে আমি কখনোই ছাড়বো না। জ্যাক তখন তাকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তখন জুনের মনে হয় সে এবার ফাঁদে পড়েছে। জ্যাক তাকে শপিং এ নিয়ে যায় এবং দামি গয়না ড্রেস কিনে দেয়। জুন ভাবে এগুলো নিয়ে বাড়ি গেলে জন প্রশ্ন করবে। সে তার বান্ধবীকে বলে, জন জানতে পারলে আমাকে মেরেই ফেলবে। অক্ষা বলে, আমি সামলে নেব। তুই শুধু ডাবল গেম খেল, দুই নায়কের সাথেই ডেট কর। শেষে যাকে ভালো লাগবে তাকেই বেছে নিবি। জুন এটা শুনে হতবাক হয়, কিন্তু শেষে রাজি হয়। এই সময় জুনের জীবনে আসে জুলি, মানে তার বাবার আসল সন্তান। সে সবাইকে বলে জুন তো অবৈধ সন্তান, তার রেস্টুরেন্টে ঢোকার যোগ্যতা নেই। তখন সবাই জুনকে অপমান করে, কেউ একজন তাকে থাপ্পড়ও মারে। কিন্তু জুন এতে কাঁদে না, বরং বলে, তোমাদের থাপ্পড় আমার উপর পড়বে না, বরং তোমাদের উপরই পড়বে। তার জবাব শুনে সবাই থেমে যায়। রাতে জুন ঘরে বসে ব্রেসলেট দেখে ভাবে, এগুলো বিক্রি করে টাকা কামানো যাবে। ঠিক তখনই জন এসে বলে, তুমি কাপড় গোছাচ্ছ কেন? জুন তোতলা গলায় বলে, এগুলো অনেক বেশি তাই গোছাচ্ছি। জন তখন ব্রেসলেট হাতে নিয়ে বলে, এটা তো একটা কাপল ব্রেসলেট, কে দিয়েছে তোমাকে? এটা শুনে জুনের মনটা কেঁপে ওঠে। তার ভেতরের কণ্ঠ বলে, সাবধান, বললে মরবি। জুন দ্রুত বলে, আমি তোমার জন্যই কিনেছি, আমাদের ভালোবাসার স্মৃতি হিসেবে। জন এটা শুনে অনেক খুশি হয়, কিন্তু তার চোখে সন্দেহ ছিল। জুন জিজ্ঞেস করে, আমি যদি অন্য কাউকে ভালোবাসি তুমি কি আমাকে মেনে নেবে? জন বলে, তুমি এই জীবনে অন্য কারো হবে না, এটাই মনে রেখো। এরপর হঠাৎ আবহাওয়াটা ঝোড়ো হয়ে ওঠে এবং বজ্রপাত হয়। জুন ভয়ে তাকে জড়িয়ে ধরে। জন তাকে শান্ত করে, আর জুনের ভেতরের কণ্ঠ বলে, তুই ওর প্রিয় হতে চলেছিস। জুন ভাবে সবকিছু যেন পরিকল্পনা মতোই হচ্ছে। রাত বাড়ে। জুন বলে, আজ রাতে তুমি আমার সাথে থাকবে, আমি একা ঘুমাতে পারবো না। জন তার কথায় রাজি হয়ে যায়। তারা পাশাপাশি ঘুমায়। জুন ভয়ে কুঁকড়ে থাকে, এদিকে জনেরও ঘুম আসে না। সকালে জুন ব্রেকফাস্ট তৈরি করে। তখন জন রুম থেকে বেরিয়ে আসে। তার খাবার পছন্দ না হলেও সে কিছু বলে না। জুনের ফোনে জ্যাকের এসএমএস আসে, সে লিখেছিল, গুড মর্নিং, তোমাকে ভেবে ঘুম ভেঙেছে। জুন এটা দেখে হেসে ফেলে। জন এটা লক্ষ্য করে বলে, আজ দাদুর জন্মদিন, আমি তোমাকে নিতে ড্রাইভার পাঠাবো। এরপর জুন যায় পার্টিতে এবং দাদুকে গিফট দেয়। দাদু বলে, তোমাকে অনেক মিস করছিলাম। জুলি একটা বাজে মেয়ে, কিন্তু তুমি অনেক ভালো। তারপর দাদু সবার সামনে ঘোষণা দেয়, আমি জন আর জুনের বিয়েটা প্রকাশ্যে দেব। সবাই এটা শুনে খুশি হয়, কিন্তু জুনের মনে সন্দেহ ছিল। সে ভাবছিল, জন এখনো কেন আসেনি, কারণ আমি অবৈধ সন্তান, এজন্যই সে হয়তো লজ্জা পায়। ঠিক তখনই কিছু লোক পিছনে ফিসফিস করতে থাকে যে ও তো একটা অবৈধ সন্তান। জুন চুপচাপ সবকিছু সহ্য করে, কিন্তু এক নারী হঠাৎ তার পোশাকে ওয়াইন ছুঁড়ে মারে। সে বলে, দুঃখিত, এটা করার ইচ্ছা ছিল না, কিন্তু তাও করতে হলো। তবে আজকে দাদুর জন্মদিন, কিন্তু তোমার হাজবেন্ড আসেনি, ভাবো তুমি কতটা মূল্যহীন। জুন তখন হেসে তাদের জবাব দেয়। সেই মহিলাটি সেখানে গিয়ে আবার জুনের নামে খারাপ কথা বলতে শুরু করে। সে বলে, অবৈধ সন্তানের জন্য এটা কতটা লজ্জার যে এমন মুখ নিয়ে পার্টিতে এসেছে। তখনই আমাদের জুন একটা পুরো ওয়াইনের বোতল তুলে নেয় এবং সেই মহিলাটির মাথায় ঢেলে দেয়। মহিলাটি জোরে চিৎকার করতে শুরু করে, কিন্তু জুলি তাকে থামিয়ে দিয়ে বলে, আজ দাদুর জন্মদিন, এখানে আর কোনো ঝামেলা করো না। এরপর জুন সেখান থেকে চলে যায়, কিন্তু সেই মহিলাটি সেখানে চিৎকার করতে থাকে। তখন জনের প্রবেশ ঘটে। সে তার ওয়াইফের কাছে এসে বসে। সবাই তাকে দেখে বলাবলি করতে থাকে যে সে কিভাবে তার ওয়াইফের আঁচলে বাঁধা। এই অবৈধ সন্তানের সাথে সে কেন এমন ব্যবহার করছে। সেই মুহূর্তে জুন আর জন একে অপরের প্রতি ভালোবাসা দেখাচ্ছিল, আর সবাই তাদের দিকে তাকিয়েছিল। জন জুনকে জিজ্ঞাসা করে, তুমি এখানে আসার পর এখানে কি হচ্ছিল? জুন তখন তাকে বলে, তুমি একটু দেরি করে ফেলেছ, যদি একটু আগে আসতে তাহলে খুবই চমৎকার দৃশ্য দেখতে পেতে। জন তখন জুনের হাত ধরে বলে, দুঃখিত, আমারই বড় ভুল হয়ে গেছে, আমি সময় মতো আসিনি বলে তোমার হাত নোংরা করতে হলো।
এরপর সেখানে এন্ট্রি নেয় জ্যাক। তাকে দেখে জন কিছুটা ঘাবড়ে যায় এবং পুরো মিডিয়াও জ্যাককে অনুসরণ করে সেখানে চলে আসে। জ্যাককে দেখে সবাই বলাবলি করতে থাকে, এত বড় একজন মানুষ এখানে কেন এলেন? জুলি মনে মনে তখন ভাবতে শুরু করে যে সে এখন জ্যাকের সাথেই সম্পর্ক করবে। জুনের ভিতরের কণ্ঠস্বর তখন তাকে বলে, এবার জ্যাক এসে তোমার পাশে বসবে এবং তোমার সব সত্য প্রকাশ হয়ে যাবে। ভিড় ঠেলে জ্যাক সরাসরি তার ভাই জনের সাথে দেখা করতে আসে। জন যখন বলে, দেখো এ হলো আমার ফিয়ন্সি, তখনই জ্যাক তাকে দেখে বলে, হ্যালো বেবি। জুনের কথা ইগনোর করে পরিস্থিতি সামলানোর চেষ্টা করে। সে দ্রুত উঠে বাথরুমে যাওয়ার অজুহাত দিয়ে সেখান থেকে চলে যায়। জুন যেভাবে পরিস্থিতি সামলালো তা দেখতে জ্যাকের অনেক মজা লাগে। জন তখন সন্দেহ করে জ্যাককে জিজ্ঞেস করে, তুমি ওকে বেবি বললে কেন? জ্যাকের কোনো উত্তর না দিয়ে চলে যায়। বাথরুমে এসে জুন খুব ভয় পাচ্ছিল যে আমি এখন কি করব, এই দুজনকে কিভাবে সামলাবো। ঠিক তখনই জ্যাক বাথরুমের ভেতরে চলে আসে। জুন তাকে দেখে ভয় পেয়ে যায়। জ্যাক তখন বলে, তুমি মেকআপ করেছো দেখে আমার খুব ভালো লাগছে। জুন এতে চুপ করে থাকে। জ্যাক জানায়, আজ দাদুর জন্মদিন, আমাদের সম্পর্কের ঘোষণা করার এর চেয়ে ভালো দিন আর হতে পারে না। এই বলে সে জুনকে নিয়ে যেতে থাকে। জুন মানা করলে জ্যাক বলে, আমরা ডেটিং করছি, এটা সবার জানা উচিত, তুমি কেন মানা করছো? জুন তখন মিথ্যা বলে, আমি আমার বাবার জন্য মানা করছি, আমার বাবা আমাদের দুজনকে মানবেন না। আমার আরেকটা বোন আছে, আগে তার বিয়ে হবে, আর যদি সে তোমাকে পছন্দ করে তাহলে তুমি তাকে বিয়ে করবে। জুনের পর বাইরে এসে জনের পাশে বসে। জ্যাকও জুনের কাছাকাছি এসে বসে। জ্যাক তখন জুনকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করতে এসেছিলে? জন তাদের দুজনকে কথা বলতে দেখে মাঝখানে বলে ওঠে, তোমরা কি একে অপরকে চেনো? জুন সঙ্গে সঙ্গে না বলে অস্বীকার করে। এরপর জুলি সেখানে এসে জ্যাকের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু জ্যাক তাকে ইগনোর করে। এরপর দাদু তার জন্মদিনের উল্লাস শুরু করলে জুন আর জ্যাক দুজনেই একে অপরের হাত ধরে। সবাই যখন উল্লাস করতে ওঠে জুন তখন উঠতে চায় না। সে দুজনের হাত ছাড়ানোর চেষ্টা করে কিন্তু তারা ছাড়ে না। এরপর জুন দুজনের হাত ধরে টেনে বসিয়ে দেয় এবং অভিনয় করে হাসতে থাকে। সে মনে মনে ভাবে, আমার খেলাটা এবার শেষ। এরপর জুন জোর করে দুজনের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নেয় এবং ওয়াইন নিয়ে দাঁড়িয়ে সবাইকে বোকা বানিয়ে ওয়াইন পান করে। জ্যাক জুনকে কিছু বলতে চাইলে জুন আবার সেখান থেকে ছুটে পালিয়ে যায়। জন এবং জ্যাক তখন তাদের সম্পর্ক অ্যানাউন্সমেন্টের বিষয় নিয়ে কথা বলতে থাকে, কারণ জন জানতো না যে জুন আসলে জ্যাকের গার্লফ্রেন্ড। জ্যাক সরাসরি বলে, এখন নয়, কারণ আজ দাদুর জন্মদিন, এই প্রশ্নটা আজকে থাক। জন তখন বলে, তোমার যেটা ঠিক মনে হয় করো। তারা দুজন এরপর ড্রিঙ্কস করে। জুন তখন খুব খারাপ অবস্থায় ছিল, কারণ সে ভেবেছিল সব সত্যি এখনই ফাঁস হয়ে যাবে। এরপর জুন একা দাঁড়িয়েছিল। তখন তার বাবা তাকে একপাশে নিয়ে যায় এবং ধমক দিয়ে বলে, আমি তোমাকে জনের কোম্পানির অ্যাকাউন্টের খাতা আনতে বলেছিলাম, তুমি আনোনি কেন? জুন বলে, আমি তার অফিসে যাওয়ার সুযোগ পাইনি। তার বাবা তখন তাকে জোরে থাপ্পড় মারেন এবং বলেন, তুমি তো জানো আমি তোমাকে এই বাড়িতে কেন বিয়ে দিচ্ছি, আর কেন তোমার মাকে আমি রোজ ওষুধ দেই। যদি ঠিকমতো কাজ না করো তবে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। জুনের বাবা তাকে আরো বিরক্ত করতে থাকে এবং বলে, তোমার কি জনকে ভালো লেগে গেছে? আমার মনে হয় সে তোমাকে টাকা দেয় আর খারাপ ব্যবহার করে না, তাই হয়তো তুমি আমার কাজ ঠিক মতো করছো না। কিন্তু তোমার মায়ের প্রাণ এখন আমার হাতে, আর আমি ওষুধ না দিলে সে মারা যাবে। 1 মাসের মধ্যে তুমি যদি হিসাবের খাতা না আনো তবে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। এই বলে তিনি হুমকি দিয়ে জুনকে চলে যেতে বলেন। তখন জুনের ভেতরের কণ্ঠস্বর তাকে বলে, তোমার বাবা খুব খারাপ, তুমি তাকে ধোঁকা দাও আর তোমার জনের সাথে সব সময় সুখে থাকো। এরপর জুন বাইরে এসে দেখে জন তার বন্ধুদের সাথে মজা করছে। জুন কিছু বলার আগেই জ্যাক তাকে টেনে একপাশে নিয়ে যায় এবং বলে, তুমি আমার ফোনের উত্তর দিচ্ছিলে না, তাই আমি এখানে চলে এলাম। জ্যাক তখন জুনের গালে আচমকা দাগটা দেখতে পায় এবং জিজ্ঞেস করে, তোমাকে কে আঘাত করেছে? জুন তাকে কিছুই বলে না। জ্যাক জোর করে জিজ্ঞেস করে, কে তোমাকে আঘাত করেছে? তোমার বোন কি তোমাকে আঘাত করেছে? জুন হ্যাঁ বলার পর জ্যাক সেখান থেকে চলে যায়।
এদিকে জুলি তার বন্ধুর সাথে দাদুর জন্মদিনে জ্যাককে পটানোর ফোন দিয়াছিল। জ্যাক তখন সেখানে এসে তাদের পাশে দাঁড়ায়। জুলি জ্যাকের কাছে এগিয়ে গিয়ে কথা বলার চেষ্টা করে। জ্যাক তখন জুলির হাত থেকে ওয়াইনটা নিয়ে নেয় এবং জিজ্ঞেস করে, তুমি কি আমাকে পছন্দ করো? জুলি লজ্জিত হয়ে বলে, হ্যাঁ হ্যাঁ। জ্যাক তখন বলে, ঠিক আছে, তাহলে আমাকে চ্যাটে অ্যাড করো। জ্যাক তখন ফোন বার করতেই সেটা পানিতে পড়ে যায়। সে বলে, যাও, তোমরা দুজন পানিতে ঝাঁপ দাও আর আমার ফোনটা খুঁজে আনো। জুলির বন্ধু তখন পানিতে ঝাঁপ দেয়। তাকে দেখে জুলিও পানিতে ঝাঁপ দেয়। তারা দুজন মিলে জ্যাকের ফোনটা খুঁজতে থাকে। দূর থেকে জুন তাদের এই অবস্থা দেখে খুব খুশি হয়। জুলির বন্ধু ফোনটি পেয়ে জ্যাককে দেয়। জ্যাক তখন তার ফোনটা নিয়ে নেয় এবং বলে, ফোনটা যে পানিতে পড়ে গেল, এখন আমি তোমাকে কিভাবে অ্যাড করব? জুলি বলে, ঠিক আছে, তোমার যখন মন চাইবে তখনই করো। এসব দেখে সেখানে উপস্থিত দর্শকরা বলাবলি করতে শুরু করে, শুধু চ্যাটে অ্যাড হওয়ার জন্য এরা পানিতে ঝাঁপ দিল, এত বড় ফ্যামিলির মেয়ে হয়েও। এরপর জন ফিরে এসে জুনকে ধরে আর তার সাথে রোম্যান্স করতে শুরু করে। জন বলে, তোমাকে আগে কখনো এত খুশি দেখিনি, কি হয়েছে বলো তো? তো জন জুনকে কিস করতে শুরু করে। তখন জুনের হাত থেকে ওয়াইনটা পড়ে যায়। এদিকে জুলির বাবা সেখানে এসে তাকে জোরে থাপ্পড় মারেন এবং বলেন, তুমি এত ভালো ফ্যামিলির মেয়ে হয়েও এসব করছো? তুমি আমার পরিবারের নাম খারাপ করছো। তাড়াতাড়ি যাও আর ড্রেস চেঞ্জ করে এসো। এরপর তিনি জ্যাকের দিকে তাকিয়ে বলেন, যদি আমার মেয়ে তোমার পরিবারে বিয়ে করতে পারতো তবে দারুণ হতো। এদিকে জন আর জুন একে অপরের সঙ্গে প্রেম করছিল। জন জুনকে কিস করতে করতে বলছিল, তোমাকে খুব সুন্দর লাগছে। জন তখন জুনের গালে আঘাতের দাগ দেখে জিজ্ঞেস করে, এটা কি? জুন বলে, কিছু না। জন আবার জিজ্ঞেস করলে জুন উঠে বসে বলে, এমন কিছু নয়, তুমি ভুল বুঝছো। জন তখন আবার তার কাছে এসে তাকে কিস করতে শুরু করে। তাদের মধ্যে আরো ঘনিষ্ঠতা বাড়ে। জন তখন বলে, তুমি আমাকে ধোঁকা দিচ্ছ না তো? এই বলে সে রেগে যায়। জুন তখন কাঁদতে শুরু করে এবং বলে, যে আমাকে বিরক্ত করছে তাকে খুঁজে বের করার সাহসও তোমার নেই। জন তখন নরম হয়ে বলে, দুঃখিত, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করো আর কান্না থামাও। জুন তখন মনে মনে ভাবে, তুমি আমার প্রতি এত নরম কেন হচ্ছ? তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? এরপর সে মনে মনে ভাবে, আমাকে এখনই দুর্বল হওয়া চলবে না, কারণ আমাদের সম্পর্ক সম্পর্কে কেউ জানে না। সে জনকে বলে, যদি কেউ আমাকে বিরক্ত করে আর তুমি আমাকে সাহায্য না করো, তবে এই সম্পর্ক নিয়ে আর থাকবো না। জন বলে, হ্যাঁ অবশ্যই, আমি তোমাকে সাহায্য করব। জুন তখন বলে, তাহলে তুমি তোমার পরিবারের উত্তরাধিকারী হওয়ার জোর চেষ্টা করো আর আমাকে বিয়ে করো। জুনের ভেতরের কণ্ঠস্বর তখন বলে, তোমার এটা বলা উচিত হয়নি, তুমি ভুল করছো। জন তখন বলে, চলো আমার সাথে। জুন তার ভেতরের কণ্ঠস্বরকে ইগনোর করে জনের সাথে চলে যায়। এদিকে জ্যাক জুনকে খুঁজতে শুরু করে, কিন্তু সে তাকে পায় না। ঠিক তখনই দাদু জ্যাককে জিজ্ঞাসা করেন, তুমি তোমার গার্লফ্রেন্ডকে আমার সাথে পরিচয় করিয়ে দেবে বলে বলেছিলে, তাহলে কি হলো? তুমি তো মিডিয়াকেও এনেছিলে, তবুও তাকে আনলে না। জ্যাক বলে, আজকে তো আপনার জন্মদিন ছিল। তখনই জন এবং জুন তাদের সামনে দিয়ে চলে যায়। জ্যাক জুনকে চিনতে পারে না। সে দাদুকে বলে, আরে ওই তো সেই মেয়েটি। দাদু বলেন, আরে এ তো জনের ফিয়ন্সি, তুমি ওকে নিজের গার্লফ্রেন্ড কেন বলছো? জ্যাক তখন বলে, হয়তো কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে। এরপর সে পকেট থেকে ফোন বের করে জুনকে কল করে। জুন ফোন ধরতেই জ্যাক যেহেতু তার কাছেই ছিল, জুন সঙ্গে সঙ্গে ফোনটা রেখে দেয়। এরপর তারা সেখান থেকে চলে যায়। জ্যাক তখন দাদুকে বলে, আমি অবশ্যই পরের বার তোমার সাথে তার পরিচয় করিয়ে দেব। দাদুও তাকে বকাঝকা করেন। এরপর জ্যাক আবার জুনকে ফোন করেন। জুনের ফোন তখনও বাজছিল, কারণ সে তার বন্ধুর সাথে এচেমেচে কথা বলছিল যে পার্টিতে কি কি হলো এবং কিভাবে সে সব সামলালো, আর তার বয়ফ্রেন্ড তাকে ভ্যালেন্টাইন ডেতে বাইরে নিয়ে যাচ্ছে। জন জুনের নাম্বার দেখে জিজ্ঞেস করে, এই নম্বর তুমি কোথায় পেলে? জুন তখন কি উত্তর দেবে তা ভেবে পায় না। তখন তার ভেতরে কণ্ঠস্বরে সে তাকে উত্তরগুলো বলে দেয়, যে তুমি এবার সত্যিটা বলে দাও, কারণ দুজনের সাথে থেকে তুমি মোটেও ভালো করছো না। জন তখন জুনের ফোনটা কেড়ে নেয় এবং দেখতে শুরু করে। আসলে জুন আগেই সে নাম্বারটা ডিলিট করে দিয়েছিল।
পরের দিন সকালে আমাদের নায়িকা তার বন্ধুর সাথে কেনাকাটা করতে আসে। সে বন্ধুকে বলে, প্লিজ তুমি এখন সবকিছু সামলাও, কারণ আমার দ্বারা এসব হচ্ছে না। তার বন্ধু তখন স্পষ্ট বলে দেয়, না তুমি এইসব সামলাও, কারণ আমার তো অলরেডি একজন বয়ফ্রেন্ড আছে, আর আমি এই দুইজনের ঝামেলায় পড়তে চাই না। এরপর তারা জুনের বয়ফ্রেন্ডের জন্য ভ্যালেন্টাইন্স ডে উপহার কিনতে চায়। জুন বলে, আমি তো অত ধনী নই যে তাদেরকে উপহার দিতে পারবো, আমার কাছে খুব কম টাকা আছে। জুনের বন্ধু তখন বলে, তুমি তো ধনী আর আকর্ষণীয়, তাই যদি বলো আমার কাছে টাকা নেই, তবে এটা তো খুব খারাপ দেখায়। এখন চলো তোমার পকেট খালি করি। জুন তখন সেলস গার্লকে বলে, চলো আমাকে এই দুটো জিনিস দাও, আমার খুব পছন্দ হয়েছে। জুনের বন্ধু তখন তাকে বলে, যদি দুজনের জন্যই একই জিনিস কেনো তাহলে কোনো পার্থক্য হবে না। জুন বলে, সবকিছুই খুব দামি আর তারা খুব ধনী, তাই তারা আমার এই কম দামি গিফট তাকিয়েও দেখবে না। এরপর জুনের বন্ধু বলে, এটা ভ্যালেন্টাইন্স ডে উপহার, তোমার বয়ফ্রেন্ড আর ফিয়ান্সিয়ার নিশ্চয়ই ভালো লাগবে। তুমি কি বলছো? আর তুমি এটাও ঠিক করো ভ্যালেন্টাইন্স ডেতে তুমি কার সাথে থাকবে, বয়ফ্রেন্ডের সাথে নাকি ফিয়ান্সির সাথে। জুন বলে, এটা তো খুবই দ্বিধাপূর্ণ ব্যাপার। ঠিক তখনই জ্যাক সেই দোকানে প্রবেশ করে। জুন তাকে দেখে চমকে ওঠে। অন্যদিকে জন অফিসে বসে তার সহকারীর দেওয়া সিসিটিভি ফুটেজ দেখছিল, যেখানে জুন এবং জ্যাক বাথরুমে একে অপরের সাথে কথা বলছিল। জন দেখে যে তাদের সম্পর্কটা অনেক জটিল। জন এতে খুব রেগে যায় এবং সবকিছু মনে করতে থাকে। সে তার অ্যাসিস্ট্যান্টকে আবার তাদের দুজনের সম্পর্কের বিষয়ে খোঁজ নিতে বলে। এদিকে জ্যাক আর জুন একে অপরের সাথে ঘুরতে আসে। জ্যাক জুনকে বলে, আমি সব সময় তোমার সাথে থাকবো। জুন তখন বলে, তুমি সবাইকে বলবে না যে আমি তোমার আসল গার্লফ্রেন্ড, এটা খুব ভুল। আর দাদুর জন্মদিনে যা হলো সেটাও খুব খারাপ ছিল। জ্যাক তখন জুনকে বলে, এইসব দোষ নেওয়া বন্ধ করো, তুমি শীঘ্রই আমাদের বাড়ির বউ হতে চলেছ, আর আমি তোমার বোনকে তোমাকে বিরক্ত করতে দেব না, এটাই আমার প্রতিশ্রুতি। এরপর সে জুনের হাত ধরে তাকে ক্লাসরুমে নিয়ে যায়, যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল। সে জুনকে বলে, যদি তোমার এই জায়গাটা মনে থাকে তবে খুব ভালো হবে। জুন বলে, হ্যাঁ আমার খুব ভালোভাবেই মনে আছে। জুন সেখানে গিয়ে তার ক্লাসের জায়গায় বসে এবং বলে, এটা আমার জায়গা ছিল, আর তুমি তখন পেছন থেকে আমাকে দেখতে। জানালার বাইরে একটা খুব সুন্দর গাছ ছিল। জ্যাক তখন একটি সুন্দর ব্রেসলেট বের করে জুনকে নিজের হাতে পরিয়ে দেয়। সে বলে, জানালার বাইরে কোনো গাছ নেই, কিন্তু এই ব্রেসলেটটা তোমার সবসময় মনে থাকবে, আর মনে থাকবে কিভাবে আমরা দুজন ঝগড়া করতাম। এরপর জ্যাক বলে, চলো আমাদের পিকচার তোলা উচিত, স্মৃতি তো তৈরি করতে হবে তাই না। তো তারা দুজন মিলে কিছু পিকচার তুলতে শুরু করে। জ্যাক তখন জুনকে খুবই আদরের সাথে দেখে এবং বলে, চলো আমরা দুজন ক্যান্ডেল লাইট ডিনারে যাই। জুন বলে, হ্যাঁ। তারা দুজন এরপর চলে যায়। জুন বাড়ি ফিরে খুব খুশি ছিল। হাসতে হাসতে সে জনের কাছে যায়, কিন্তু হঠাৎ তার ভেতরের কণ্ঠটি তাকে বলে, জন তার জন্য সেখানে অপেক্ষা করছে। জুন তখন তাড়াতাড়ি পরিষ্কার হতে শুরু করে। জন সেখানে অপেক্ষা করছে দেখে সে সঙ্গে সঙ্গে বলে, আমি আমার ফ্রেন্ডের সাথে শপিংয়ে গিয়েছিলাম, আর দুপুরের আগেই ফিরে এসেছি। জন রেগে গিয়ে উঠে দাঁড়ায় এবং জুন তাকে থামায়। জন বলে, তাড়াতাড়ি যাও, শাওয়ার নিয়ে এসো। এরপর সে জুনের হাত ছেড়ে দেয় এবং বলে, আমি চাই না কোনো কিছুর আর পুনরাবৃত্তি হোক। জুন এটা শুনে শান্তভাবে চলে যায়। শাওয়ার নিয়ে জুন যেই বাইরে আসে আর দেখে জন বিছানায় বসে আছে। জুন মনে মনে ভাবে, ও আমাকে শাওয়ার নিতে কেন বলল। জন তখন জুনকে নিজের পাশে বসায় আর চুল শুকিয়ে দেয় এবং তাকে শুয়ে পড়তে বলে। জুন জিজ্ঞেস করে, তুমি কি আর কিছু বলবে না? জন বলে, না। জুন যেই শুতে যায় জন তাকে নিজের কাছে শুয়ে দেয় এবং বলে, আমার মনে হচ্ছে তুমি অন্য কোনো পুরুষের সাথে ডেটিং করছো। তুমি কি স্বাধীনতা চাও বলেই এমনটা করছো? প্লিজ এমনটা করো না, আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো। আমি আজ থেকে তোমাকে আর বিরক্ত করব না, আর আমি তোমার জীবনে হস্তক্ষেপ করছি বলেও তোমার মনে হবে না। কিন্তু প্লিজ তুমি অন্য কারোর সাথে ডেটিং করো না, আমাকে ছেড়ে যেও না। জন তখন বলে, আমি কিছুই করিনি। জন এটা শুনে খুশি হয় এবং তাকে বলে, কাল ভ্যালেন্টাইন্স ডে, আমি তাড়াতাড়ি কাজ শেষ করব, তারপর আমরা ডিনারে যাব। জুন বলে, কালকে তো হবে না,
জন বলে, আমি তোমার জন্য আমার কাজ ছেড়ে দিচ্ছি আর তুমি মানা করছো? জন তখন বলে, না না, আমরা যেতে পারবো। জন এতে খুশি হয়। আর্জুনের ভেতরে কণ্ঠস্বর তাকে বলে, তুমি ওকে সমর্থন করছো, এখনো তোমার সুযোগ নিবে। তুমি কতটা ভাগ্যবান, তুমি দুজনের সাথে ডেটিং করছো। জুন এসব শুনে খুব ভয় পেয়ে যায় এবং চুপ করে শুয়ে থাকে। পরের দিন অফিসে জন খুব মন দিয়ে কাজ করছিল। আর্জুন তাকে সব বিষয়ে এসএমএস করছিল যে আমি আজকে কি পরবো, কোন ব্যাগটা নেব। জন তখন খুশি মনে তাকে সব উত্তর দিচ্ছিল। তখন তার সহকারী জানায়, স্যার মিটিং তো শেষ হয়নি। জন তখন বলে, যাও রেস্টুরেন্ট বুক করো, এখানে একটা ভিডিও কনফারেন্স থাকবে। ঠিক তখনই জ্যাকের ফোন আসে। জুন ফোন তুলতেই জ্যাক বলে, আমি নিচে দাঁড়িয়ে আছি, তোমাকে নিতে এসেছি। জুন তখন তাড়াতাড়ি তৈরি হয়ে জ্যাকের সাথে চলে যায়। জনের সহকারী দেখে যে জুন একটা দামি গাড়িতে বসে চলে গেল। সে বোঝে জুন আজ একটা দামি ডেটে যাচ্ছে। জ্যাক আর জুন তখন একটা সুন্দর ডেটে ছিল। তারা পিকচার আঁকছিল, একে অপরের সাথে খেলছিল। জ্যাক জুনকে নেল পলিশ পরিয়ে দেয়। এরপর তারা দুজন খেতে বসে এবং তখনই জুন জনের এসএমএস পায়। জন তাকে জানায়, আমি তোমার জন্য রিজার্ভেশন করে রেখেছি, আমাদের দুজনকে নিতে ড্রাইভার আসবে। জুন তখন কি করবে তা ভেবে পানি খেতে শুরু করে। জ্যাক তখন জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে? জুন তখন তাড়াতাড়ি উত্তর দেয়, আমি শপিংয়ে এসেছি, তাই ড্রাইভারকে একটু দেরি করে আসতে বললাম। এরপর সে ভয়ে পানি খেতে শুরু করে। জ্যাক তখন জুনকে কাশি দিতে বলে। জুন তখন তাকে বলে, তাড়াতাড়ি চলো, আমাকে বাড়িতে যেতে হবে, আমাদের অনেক দেরি হয়ে গেছে। জ্যাক তখন জিজ্ঞেস করে, তোমার এত তাড়াতাড়ি বাড়ি কেন যেতে হবে? জ্যাক তখন ফোন বের করে বলে, আমি তোমার বাবাকে বলে দেব। জুন তখন বলে, না না, তোমাকে কিছু করতে হবে না, কারণ আমার বাবা আমাকে বলেছেন মেয়েদের তাড়াতাড়ি বাড়ি যাওয়া উচিত, আর আমাদের ফ্যামিলিরও কিছু নিয়ম কানুন রয়েছে। এরপর আমরা দেখি রেস্টুরেন্টের সার্ভিস খুব ধীর গতিতে চলছিল। জ্যাক তখন সহকারীকে ডাকে এবং জুনের জন্য ভায়োলিনের ব্যবস্থা করতে বলে। জুন তখন একটি এসএমএস পায়। সে দ্রুত ওয়াশরুমে ছুটে যায়। সেখানে জনকে দেখে জুন তাকে পেছন থেকে ধরে এবং বলে, আমাকে এখানে আনার জন্য ধন্যবাদ, আমি জায়গাটা আগে থেকেই চিনতাম। জন জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? জুন সঙ্গে সঙ্গেই তার হাত ধরে। সেখানে সেই ওয়েট্রেসটি ছিল, যে জনকেও অভ্যর্থনা জানাচ্ছিল। জুনকে দেখে সে 2 মিনিট চুপ করে থাকে। জন তখন বলে, এ আমার ফিয়ন্সি। জুন তখন মনে করে যে সে যখন জ্যাকের সাথে ছিল তখন এই ওয়েট্রেস সেখানে এসেছিল। জুন তখন জনের কাছ থেকে ভালোবাসা লুকানোর চেষ্টা করে। তারা জুনের বাবাকে দেখেও তাকে ইগনোর করে চলে যায়। জুনের বাবা ইশারা করে জুনকে মনে করিয়ে দেন যে সে যেন তার কথা মতো কাজ করে। এরপর জন আর জুন একে অপরের সাথে খুব সুন্দর ডেটে ছিল। আর জ্যাক তখন উপরে তার জন্য অপেক্ষা করছিল এবং সে তাকে এসএমএস করছিল। জন আর জুনের মধ্যে ছোটখাটো কথা হচ্ছিল। জুন যখন পানি খাচ্ছিল, জন জিজ্ঞেস করে, তুমি কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ? জুন বলে, কই না তো। জন তখন পকেট থেকে একটা রিং বের করে জুনকে প্রপোজ করে। জুনও খুশি মনে সেই প্রপোজাল অ্যাকসেপ্ট করে। অনেক ভেবে তার ভেতরে কণ্ঠস্বর খুব খুশি হয় এবং সবাই বলাবলি করতে থাকে যে তাদের দুজনকে একসাথে অনেক সুন্দর মানিয়েছে। জন খুব সুন্দরভাবে তাকে প্রপোজ করে আর জুন মনে মনে ভাবে যে সে এটা প্রত্যাখ্যান করতে পারবে না। তাই সে হাত বাড়িয়ে প্রপোজালটা গ্রহণ করে এবং বলে, প্রপোজালটা খুব সাদামাটা হয়ে গেল, আমার মনে হয় তোমার বেলুন আর ফুল আনা উচিত ছিল। জন এটা শুনে হাসে এবং বলে, আমি কোনো মামুলি জিনিস নিয়ে আনিনি, এমন কিছু এনেছি যা কেউ আনবে না। এই নাও কন্ট্রাক্ট পেপার, আজ থেকে আমার সব কিছু তোমার। তুমি যদি আমাকে ডিভোর্স দাও তবে আমার আগে আমার সম্পত্তি নিয়ে আরামে চলে যেতে পারবে। জুনের ভেতরে কণ্ঠস্বর এতে খুশি হয়ে ওঠে যে জন কত ভালো। জুন অন্য লোকের জন্য মিছিমিছি কষ্ট করছে। জুন জনকে বুঝিয়ে বলে, এখানে যা দেখছো সব আমার, একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিও। কিন্তু জন বলে, মহিলাদের শুধু টাকা আর ক্ষমতার দরকার হয় না, তাদের গ্যারান্টি দরকার হয়, যা আমি তোমাকে দিচ্ছি। তুমি সব সময় আমার সাথে থাকবে। জুন এটা শুনে মনে মনে অনেক খুশি হয়, কিন্তু জনকে প্রকাশ করতে চায় না।
ঠিক তখনই সেই ওয়েট্রেস ওয়াইন নিয়ে আসে। জুন লক্ষ্য করে সে ওয়েট্রেসটা সত্যি অনেক সুন্দরী। ওয়েট্রেস জনকে ওয়াইন দেয়। জন ওয়াইন পান করতে শুরু করলে তার মাথা অনেক ঘোরে। ওয়েট্রেস তখন জনকে সামলাতে চায় যে, স্যার আপনি কি ঠিক আছেন? জুন তখন দুজনকে দেখে ওয়াশরুমের নাম করে সরে যেতে চায়। জন শুধু বলে, যেখানেই যাচ্ছ তাড়াতাড়ি এসো। জুনের ভেতরে কণ্ঠস্বর তাকে বলে, তুমি যদি ওকে এখন ছেড়ে যাও তবে তুমি তাকে চিরদিনের জন্য হারাবে, কারণ এই ওয়েট্রেস তাকে চুরি করে নেবে। কিন্তু জন অবশ্য জুনকে আর আটকাতে চায় না। এরপর জুন জ্যাকের কাছে যায়। জ্যাক তাকে দেখে জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার? জুন মিথ্যা বলে, আমি পথ হারিয়ে ফেলেছিলাম, কারণ এখানে প্রথমবার এসেছি তো। এরপর সে জ্যাককে উপহার দেয়। তারা দুজন ওয়াইনও পান করে। তখনও জুনের ফোন আসছিল, কিন্তু সে ড্রিঙ্কস করতেই থাকে। জ্যাক তখন জুনের বন্ধুকে ফোন দিয়ে বলে, ওকে সাবধানে বাড়ি পৌঁছে দিও। এদিকে জুন চলে গেলে জনের মাথা খুব বেশি ঘুরতে থাকে। জ্যাক যখন জুনকে বাড়িতে পৌঁছে দেয়, জুনের বন্ধু জুনকে ধাক্কা দিয়ে নামিয়ে দেয়। জুন তখন হাসতে হাসতে বলে, জন আজ বাড়ি আসবে কিনা জানি না, ও তো সবসময় দেরি করে, আর হয়তো আজও অন্য মহিলার সাথে ঘুমাচ্ছে তাই আসেনি। ঠিক তখনই জন সেখানে আসে। সে খুব রাগান্বিত ছিল। জুনের বন্ধু তখন কারণ দেখিয়ে সেখান থেকে ভেগে যায়। জন জুনকে চিৎকার করে বলে, তুমি জানতে ওয়াইনে ওষুধ মেশানো আছে, তাহলে কেন আমাকে একা ফেলে আসলে? জুন তখন মনে মনে ভাবে, জন আর সেই ওয়েট্রেসের মধ্যে কি কিছু হয়েছে? জন জুনকে ধরে জিজ্ঞেস করে, আমার প্রশ্নের উত্তর দিচ্ছ না কেন? জুন বলে, আপনার আর ওয়েটারের মধ্যে কি কিছু হয়েছে? যা হয়েছে আপনিই নিশ্চয় করেছেন। জুনের ভেতরে কণ্ঠস্বর তখন থেকে ভয় দেখাতে থাকে যে এখন সে তোমাকে ছেড়ে যাবে আর তোমাকে অসম্মান করে তাড়িয়ে দেবে। জুনও তখন মনে মনে এইসব ভাবতে থাকে, কিন্তু তখনই তার ভেতরে কণ্ঠস্বর বলে যে ওই ড্রেসের সাথে সে কিছু করেনি। এটা শোনা মাত্রই জুন তাড়াতাড়ি তাকে কিস করে, কিন্তু জন সঙ্গে সঙ্গে জুনকে দূরে সরিয়ে দেয় এবং বলে, আমি তোমাকে কতবার কল করলাম, তুমি একবারও অ্যান্সার দিলে না। জুন তখন নিজের ড্রেস খুলতে শুরু করে এবং বলে, আমি যা করছি তুমি চুপচাপ করো। জন তখন বলে, তুমি আমাকে অন্য মহিলার কাছে ছেড়ে গিয়েছিলে, এটা খুব ভুল করেছ। জুন তার শার্টের বোতাম খুলতে গেলে জন তাকে থামায়। জুনের চোখের জল মুছে দেয় এবং কিস করে। তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। তারা একে অপরকে কিস করতে থাকে। এরপর জন জুনের পাশে শান্তিতে ঘুমিয়ে পড়ে। জন তাকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করে, কিছু ভুল হয়নি তো? জুন তখন ওয়েটারটির কথা বলে, সে আমার চেয়ে বেশি সুন্দরী, পরিশ্রমী আর দায়িত্বশীল। তাই আমাকে বেছে নিলে পরে আফসোস করতে হতে পারে। তবে আমি তোমার ফিউচার ওয়াইফ হতে চাই। আমি তোমার সাথে আমার ভবিষ্যৎ দেখতে পাই। আমি তোমার সকল সম্পত্তি নিতে চাই এবং তোমাকে সাপোর্ট করতে চাই। জন তখন তাকে কাছে টেনে নিয়ে বলে, তুমি যা বলবে তাই হবে। তখন তারা আবার কিস করতে শুরু করে। পরের দিন সকালে অফিসের সহকারী জনকে খুব যত্ন করে খাওয়ানোর সময় জানায় যে জুন গতকাল একটি নতুন গাড়ি মালিকের সাথে ডেটে গিয়েছিল, যার নম্বর ছিল 88। জুন এটা শুনে রেগে গিয়ে গ্লাসটা ছুঁড়ে ফেলে এবং জ্যাককে ফোন করে বলে, এখনই এসো, জরুরি কথা আছে। জুন অফিসে এলে জানতে পারে জন রেগে অফিস থেকে চলে গেছে। ঠিক তখনই জ্যাকের মেসেজ আসে, সে আজ জনের সাথে মিটিং করবে এবং জুনকেও নিয়ে যাবে। জুন চিন্তিত হয়েও জ্যাককে হ্যাঁ বলে দেয়। এরপর মিটিংয়ের জায়গায় জন আর জ্যাক বসেছিল। জুন গেট খুলে তাদের দেখে অ্যাসিস্ট্যান্টকে ভেতরে পাঠিয়ে দেয় এবং নিচে আর ঢোকে না। তখন জুনের ভেতরে কণ্ঠস্বর বলে, ভালো হলো যে তুমি সঠিক সময়ে চলে এলে, না হলে সব ফাঁস হয়ে যেত। জুন তখন জ্যাককে এসএমএস করে যে আমার শরীর খারাপ লাগছে তাই আজ আসতে পারবো না। জ্যাক তখন জনকে বলে জুন আসছে না। জন এতে খুব রেগে যায়। এদিকে জুনের বাবা ফোন করে জানতে চান তার কাজটা হয়েছে কিনা। জুন না বলায় তার বাবা তার মাকে কষ্ট দেওয়ার হুমকি দেন। এরপর জন জুনের জন্য রাতের খাবার তৈরি করে নিয়ে আসে। জন জুনকে কিস করে জিজ্ঞাসা করে, সত্যি করে বলো তুমি কাকে বেশি ভালোবাসো? জুন তখন বলে, শুধু তোমাকে। জন বলে, এটা সবসময় মনে রাখবে। ঠিক তখনই সেই অ্যাসিস্ট্যান্ট সেখানে আসে। জন বলে, এ আমার সবচেয়ে ভালো সহকারী, তাই একে বাড়িতে নিয়ে এসেছি। জুন সহকারীকে দেখে খুব টেনশনে পড়ে যায়। সহকারী বলে সে রান্না করতে পারে এবং সবই করতে পারে। জুন তখন সহকারীকে ভালো ব্যবহার করতে বলে।
এরপর জন রেগে কোট নিয়ে চলে যায়। পরের দিন জুন সহকারীকে একটি পার্টিতে নিয়ে যায়। জুলি সেখানে এসে জুনকে খারাপ কথা বললে সহকারী তার হয়ে কথা বলে। জুলি তখন জুনের গায়ে কেক ছুঁড়ে মারে এবং তাকে অবৈধ সন্তান বলে। ঠিক তখনই জ্যাক তার মাকে নিয়ে আসে। জ্যাকের মা জুলিকে তার ভবিষ্যৎ ফিয়ন্সি হিসেবে অ্যানাউন্স করলে জ্যাক মঞ্চে দাঁড়িয়ে তার রিজেক্ট করে এবং বলে, আমার অলরেডি গার্লফ্রেন্ড আছে। জ্যাক তখন জুনকে মঞ্চে টেনে আনে এবং বলে সে আমার গার্লফ্রেন্ড এবং হবু বউ। জুনও বলে, হ্যাঁ, আমি শুধু তোমাকেই ভালোবাসি। জুলি তখন জুনকে মারতে গেলে জন এসে তাকে বাঁচায়। সবাই জুনকে অবৈধ সন্তান বলে বাজে কথা বলতে থাকে। জন রেগে জুলির গলা চেপে ধরে। তখন জনের বাবা এসে তাকে ছেড়ে দিতে বলে। জুন তখন জুলিকে দুটো থাপ্পড় মারে, একটা নিজেকে মারার জন্য আরেকটা তাকে অবৈধ সন্তান বলার জন্য। তো জুন জনের হাত ধরে বলে, আমি শুধু এই মানুষটাকেই ভালোবাসি। জ্যাকের মুখ তখন গোমরা হয়ে যায়। জুনের সহকারী তখন জ্যাকের হাত ধরে বলে সে আমার বয়ফ্রেন্ড, আর তারা এভাবেই পরিস্থিতি সামলে নেয়। জন তখন জ্যাকের গার্লফ্রেন্ডের সাথে ভালো ব্যবহার করে। পরের দৃশ্যে জুন বাড়িতে খুব চিন্তিত ছিল যে জ্যাককে সে কিভাবে সত্যিটা বলবে এবং সে যেন ডিপ্রেশনে না গিয়ে আত্মহত্যা না করে। জ্যাক তখন খুব মন খারাপ করে জুনের কাছে আসে এবং জনের সাথে জুনের ছবি দেখে জোরে জিজ্ঞেস করে, তুমি আমার সাথে কেন এমন করলে? আমার এর ব্যাখ্যা চাই। জুন তখন কাঁদো কাঁদো মুখে বলে, আমার কোনো উদ্দেশ্য ছিল না তোমার সাথে গেম খেলার। এটা একটা ভুল বোঝাবুঝি। তুমি যার সাথে ডেটিং করছিলে সে আমি নই, অন্য কেউ। জ্যাক এটা শুনে খুব ভেঙে পড়ে আর বলে, তোমরা দুজন মিলে আমাকে বোকা বানাচ্ছিলে। এটা খুব বড় ভুল। জ্যাক তখন জুনকে জোর করে বেডরুমে নিয়ে যেতে চাইলে জন সেখানে প্রবেশ করে। জুন তাড়াতাড়ি জ্যাককে লুকিয়ে দেয়। জন জুনকে জিজ্ঞাসা করে, এত তাড়াতাড়ি এলে কেন? জন বাথরুমে যেতে চাইলে জুন তাকে থামায়। জন জুনকে বলে, আমি শুধু তোমার জন্যই বাঁচতে চাই, আর কাল আমরা তোমার মায়ের সাথে দেখা করতে যাচ্ছি। জুনের ভেতরে কণ্ঠস্বর তাকে গেট খুলতে মানা করে, কারণ জ্যাক পেছন থেকে সব শুনছে। জুন তবুও দরজাটা খোলে এবং জ্যাককে কাঁদতে দেখে। তখন ফ্ল্যাশব্যাকে দেখা যায় জুন কিভাবে জ্যাককে স্কুল জীবনে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছিল। সিন বর্তমানে ফিরে এলে জ্যাকে অতীতের কথা মনে করেই তাকে ক্ষমা করে দেয় এবং গুড লাক উইশ করে সেখান থেকে চলে যায়। পরের দিন জন জুনের জন্য খাবার নিয়ে আসে এবং জুনকে শান্ত করে। জুন তখন জনকে সব সত্যি বলতে চায়, কিন্তু জন তাকে থামিয়ে দেয় আর বলে, আমি জানি তুমি তোমার বোনের জন্য চিন্তিত। আমি তোমাকে সব সময় বিশ্বাস করব এবং ভালোবাসবো। তো জুন জনকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এরপর জন জুনকে তার মায়ের সাথে দেখা করাতে নিয়ে যায়। মাকে দেখে জুন কেঁদে ফেলে, কারণ সে 3 বছর পর তার মাকে দেখছিল। জন বলে, আমি যেদিন জেনেছি উনি তোমার মা, সেদিন থেকেই আমি তার খেয়াল রাখছি। জুনের মামা তখন জানান জন কিভাবে 3 বছর ধরে তার মায়ের যত্ন নিচ্ছে। জুনের মা তাকে জনকে ধোঁকা দিতে নিষেধ করে। জন বাড়ি ফিরলে জুন তার জন্য ক্যান্ডেলাইট ডিনার তৈরি করে এবং বলে, আমার তোমাকে কিছু বলার আছে। আমি তোমাকে প্রপোজ করতে চাই। জন বসে পড়লে জুন হাঁটু মুড়ে বসে তাকে প্রপোজ করে। এদিকে জন তার সহকারীর সাথে ড্রিঙ্ক করার সময় সহকারী তাকে জ্যাক আর জুনের ডেটিং এর পিকচার দেখিয়ে বলে তারা আসলে কাপল ছিল। জন সহকারীকে ধমক দিয়ে বলে সে জুনকে বিশ্বাস করে। বর্তমান দৃশ্যে জন জুনকে তুলে নেয় এবং বলে, আজকের পর আর কখনো আমাকে ছেড়ে যেও না। জন তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে এবং জুন তাকে রিং পরিয়ে দেয় এবং তারা কিস করে। জন জুনকে কোলে তুলে বেডরুমের দিকে নিয়ে যায়। আর এখানেই এই সুন্দর গল্পটি শেষ হয়ে যায়। তোমাদের সকলের কেমন লেগেছে ড্রামাটি অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।